আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্মি মুরগির বাচ্চা এবং বড় দেশি মুরগির বাচ্চাগুলোর আমরা রানীক্ষেতের ভ্যাকসিন পানির সঙ্গে খাবো। পানির সঙ্গে কিভাবে ভ্যাকসিন খাওয়ানো লাগে, কিভাবে কি করবেন, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিও দেখলে ভ্যাকসিন আপনারা কিভাবে পানির সঙ্গে খাবেন। তো আমি খামার আসলাম, আইসা দেখতে পারতেছি না আমাদের দেশি মুরগির বাচ্চাগুলা। ওই মুরগির বাচ্চাগুলোর কিন্তু আমরা আগামীকাল সকালবেলা কাম্বর ভ্যাকসিন দিয়ে দেবো। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে থেকেই করা হয়েছে, কিন্তু আমরা একটু ব্যস্ততা থাকার কারণে আমরা এডিট করতে পারতেছি না এবং আপনাদেরকে ভিডিওটা আপলোড দিতে পারতেছি না। তারপরে এখন আমরা এই সুন্দর করে কিন্তু খামার আইসায় আমাদের এই যে ফার্মি মুরগির বাচ্চাগুলো, দেশি মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র আছে সেগুলো আমরা উঠাই ফেলাইতেছি। এখন আপনার বাজে হইতেছে 4:15, মানে বিকেল 4:15 বাজে। আমরা মূলত এই পানির পাত্রগুলো উঠাই ফেলাইলাম। সুন্দর করে পানির পাত্রগুলো খোলাইয়া ঠিক আমরা 4:05টার দিকে আসবো। আইসা আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা ভ্যাকসিনের পানিটা গুলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত আধা ঘন্টা আমরা পানি মুরগির বাচ্চাগুলোর খাইতে দেবো না, তাহলে মুরগির বাচ্চাগুলোর পানির পিপাসাটা অনেক পরিমাণ লাগবে। দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলো খাইতেছে, পানি গ্লাসটা কিন্তু প্রচুর পরিমাণ লাগবে। এইদিকে আমরা পানির পাত্রটা সুন্দর করে খোলায় রেখে গেলাম। তারপরে আমরা আধা ঘন্টা পরে খামার আইসাইরা আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য ভ্যাকসিনের পানি তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে কিন্তু আধা ঘন্টা শেষ হয়ে গেছে। এখন আপনার বাজে হচ্ছে 4:45, মানে 4:45 বাজে। আমরা কিন্তু ভ্যাকসিন কিন্তু নিয়ে আসা করছি। এখন আমাদের মুরগির বাচ্চাগুলোর আমরা ভ্যাকসিনের পানি গুলা খাওয়ানোর চেষ্টা করবো। দেখেন আমার কাছ থেকে শিশিটা পড়ে গেছে। এই ভ্যাকসিনের নাম হইতেছে আপনার রানীক্ষেত ভ্যাকসিন। আপনার হইতেছে 300 ডোজের, ইনসেপ্টা কোম্পানির 300 ডোজের রানীক্ষেতের ভ্যাকসিন। মূলত আমরা কিন্তু ভ্যাকসিন কিনতে গিয়েছিলাম, আমাদের কাছে দাম বেশি ছিল দেখে ভ্যাকসিন পরবর্তী আমরা আবার যাই ভ্যাকসিন কিনে আনছি। এই ভ্যাকসিনের দাম নিয়েছে মাত্র 120 টাকা এবং খালি ভ্যাকসিন, শুধু ভ্যাকসিন 120 টাকা দাম নিয়েছে। আপনারা যদি কিনেন 300 মুরগির ইনসেপ্টা কোম্পানির 120 টাকা লাগবে। তারপরে কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের পরিমাণ মতো আমরা পানি নিয়ে নিছি। আমাদের মুরগি হইতেছে এখানে 200 মুরগির জন্য আমরা পানি নিছি 3.5 লিটার। 3.5 লিটার পানির সঙ্গে আমাদের এই ভ্যাকসিনটা আমরা সুন্দর করে গলাবো। মূলত এই ভ্যাকসিনের শিশির মধ্যে একটা বড়ি থাকে, সেই বড়িটা যদি থাকে তাহলে ভ্যাকসিনটা ভালো, আর বড়িটা যদি না থাকে তাহলে ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে। আপনারা মূলত ভ্যাকসিনটা কিনে আনার পরে ফ্রিজে রেখে দেবেন। নর্মালে ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন পানি দিবেন, তখন পানির সঙ্গে খাবেন, তখন ওই শিশিরের মুখটা খুললা অল্প একটু পানি শিশির মধ্যে নেবেন। নেওয়ার পরে একটু নাড়াচাড়া যখন দিবেন না, তখন এই পানির শিশির ভিতরে যে বড়িটা আছে সেই বড়িটা খুলে দেবো। তারপর সুন্দর করে ওষুধপাতিগুলো মিশাইয়া ভ্যাকসিনের পানিটা সুন্দর করে মিক্স করে ভালোভাবে আলতে হবে, নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে আপনারা মুরগির বাচ্চাগুলোরে কিন্তু ভ্যাকসিনের পানিটা দিয়ে দিবেন। ভ্যাকসিনের পানিটা দেওয়ার পরে আপনাদের করতে হবে কি 3 থেকে 4 ঘন্টা, যদি আবহাওয়া ঠান্ডা থাকে, যেমন আমি বিকেলবেলা দিলাম, আমি মূলত কিন্তু 8টা 9টা 10টার দিকেও কিন্তু এই পানিটা চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা সকালবেলা হয় ভোরে দিবেন, নাহলে সন্ধ্যাবেলা দিবেন, বিকেল টাইমে দিবেন যদি আবহাওয়া ঠান্ডা থাকে। এই ভ্যাকসিনগুলো কিন্তু দিতে হয় ঠান্ডার সময়। দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলো কিন্তু পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেন লাগে পাগল হয়েছে? আমি মূলত কিন্তু আধা ঘন্টা পর্যন্ত মুরগির বাচ্চাগুলোর পানি খাওয়াই নেই, পানি উঠাই রাখছিলাম দেখে কিন্তু এই বিড়াবিড়িটা এখন শুরু করে দিয়েছে মুরগির বাচ্চাগুলো। সেইটা কিন্তু প্লাস পয়েন্ট। আপনারা যারা মুরগির বাচ্চাগুলোর ভ্যাকসিন দিবেন, আপনারা কিন্তু এই পদ্ধতিটা, এইটা কিন্তু কৌশলটা কিন্তু কাজে লাগাবেন। পানি উঠাই রাখবেন, উঠাই রাখানোর পরে যখন মুরগির বাচ্চাগুলোর পানি দিবেন ভ্যাকসিনের পানি, তখন পানিটা খাই ফেলাবো। আপনার মুরগির বাচ্চাগুলো যদি ভ্যাকসিনের পানিটা না খায়, তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতাটা হবে না। যদি আপনার মুরগির বাচ্চাগুলো পানি খায়, ভ্যাকসিনের পানি খায়, তবে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতাটা হবে। তো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা ভ্যাকসিনের পানি দিয়ে দিলাম। আগামীকালকে সকালবেলা আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলোর আমরা চোখের মধ্যে গাম্বর ভ্যাকসিন দিয়ে দেবো। আমাদের মূলত এই ফার্মি মুরগির বাচ্চাগুলোর বয়স হয়ে গেল আজকে 31 দিন এবং দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হয়ে গেল 21 দিন। আবার আমাদের কিছু লেয়ার মুরগি আছে, সেই লেয়ার মুরগিগুলোর আমাদের রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া দরকার। এখানে আসার পর আমি হঠাৎ করে আমার মনে পড়ে গেল, হাই রে, আমাদের তো আজকে দেশি মুরগির বাচ্চাগুলোর, ফার্মি মুরগির বাচ্চাগুলোর রানীক্ষেতের ভ্যাকসিন দিতেছে। আমাদের এই লেয়ার মুরগিগুলোর রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া দরকার, যেহেতু 2টা মুরগি নতুন আনছি। তারপরে আমরা মুরগির বাচ্চাগুলোর, এই লেয়ার মুরগির বাচ্চাগুলোর ওইখান থেকে অল্প কিছু ভ্যাকসিনের পানি নিয়ে এসে কিন্তু দিয়ে দিলাম। এখন আমাদের এই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবো, কোনো সমস্যা হবে না। সবাই আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।